আমি পরম সত্য ঈশ্বর রূপে, জীব রূপে, সত্য, রজ ও তম গুণরূপে এবং মহত্তত্ত্বাদি সমস্ত প্রকৃতিরূপে প্রকাশিত হই। আমি সকলের অন্তরাত্মা এবং সবকিছুর মধ্যেই বিরাজমান। আমাকে বাদ দিয়ে কোথাও কোনো কিছুর স্বতন্ত্র অস্তিত্ব নেই। এই জীবরূপী অহংকার মূল রহিত, মনুষ্য প্রভৃতি বহুরূপে প্রকাশিত এবং মন, বাক্য, প্রাণ এবং শরীরের সহিত সম্বন্ধ। উপাসনা সহজে তীক্ষ্ণ জ্ঞানরূপ অসির দ্বারা এই অহংকারকে ছেদন করে দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধিতে অহংভাব ত্যাগ করে, অর্থাৎ আমি জীব, এই ভ্রম হতে মুক্ত হয়ে মননশীল সাধক বিষয়তৃষ্ণা বিরহিত হয়ে এই সংসারে বিচরণ করেন। কাল অর্থাৎ সময় মায়াময় জীবের মধ্যে অবস্থিত। সেই জীব আত্মায় লীন হয়, আর সেই আত্মা আমাতে পরমাত্মায় প্রতিষ্ঠিত হয়। আত্মা স্বয়ং নিজের মধ্যেই অবস্থিত এবং তার প্রকৃত লক্ষণ এই যে সেখানে সমস্ত ভেদবিকল্প সম্পূর্ণরূপে বিলুপ্ত। হে কৃষ্ণ, প্রকৃতি ও পুরুষ উভয় স্বরূপত ভিন্ন। প্রকৃতি জড়, পুরুষ চেতন হলেও পরস্পরের উপর নির্ভরশীলতার কারণে তাদের মধ্যে কোনো ভেদ যেন প্রতীয়মান হয় না। প্রকৃতির মধ্যেই আত্মাকে উপলব্ধি করা যায় এবং তদ্রূপ আত্মার মধ্যেও প্রকৃতির প্রতীতি ঘটে।